আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুরু ফিল কিতাবি মারিয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে বাইতুল মুকাদ্দাসের কি খাদেম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলা মানুষ, খাদেম হয়েছে কোন জায়গা? বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসের খাদেম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাকে স্মরণ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াযকুরু ফিল কিতাবি মারিয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। ও দুনিয়ার মানুষ, তোমরা খেয়াল করে দেখো, দুনিয়ার মানুষ একটু কোরআনের প্রতি তাকায় দেখো। ওয়াযকুরু ফিল কিতাবি মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা কোরআনের প্রতি তাকায় দেখো, কিতাবের প্রতি তাকায় দেখো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়টার প্রতি তোমরা লক্ষ্য করে দেখো। ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু বড় হয়ে গেলেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বালেগে উপনীত হয়ে গেলেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস থেকে একটু দূরে সরে গেলেন। কারণ ভাইজান, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো একটু হলো মেয়ে মানুষ, ওনাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম নিযুক্ত করা হয়েছে। তাফসীরের মধ্যে লেখা হয়েছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু বড় হয়ে গেলেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রয়োজন সারার জন্য বাইতুল মুকাদ্দাস থেকে একটু দূরে চলে গেলেন। বাইতুল মুকাদ্দাস থেকে একটু দূরে বা গোসল করার জন্য মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন পর্দা করে, বড় তো হয়ে গেছে, মানুষের অন্তরালে চলে গেলেন। অন্তরালে চলে যাওয়ার দুইটা কারণ হতে পারে। একটা হলো যে ওনার প্রয়োজন সারার জন্য, দ্বিতীয়ত হলো যদি বালেগা হয়ে থাকে তাহলে গোসল করার জন্য একটু মানুষের অন্তর আড়ালে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বাইতুল মাকদিস থেকে একটু দূরে গোসলের জন্য গেছেন বা ওনার প্রয়োজন সারার জন্য যখন গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। আমি আল্লাহ রাব্বুল আলামিন রূহানার দ্বারা উদ্দেশ্য হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলাম। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সুদর্শন একটা পুরুষের আকৃতি ধরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদিস থেকে একটু দূরে চলে গেছে গোসল করার জন্য বা কাজায়ে হাজত সারার জন্য। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু দূরে যখন সরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন রূহানা ফাতামাসসালা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা সুদর্শন একটা পুরুষের আকৃতি ধরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়িয়ে গেছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে ভয় পেয়ে গেছে, কারণ মহিলা মানুষ তো, এক তো মহিলা মানুষ, একজন সুদর্শন একজন পুরুষ। কারণ মানুষের আকৃতিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়িয়ে গেছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন ভয়ে থরবর করে কাঁপা আরম্ভ করে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসল রূপ তো হলো, সে রূপে যদি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যদি আসতো তাহলে ভয়ে একেবারে বেহুশ হয়ে জমিনে পড়ে যেত। হাদিসের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 পাখা আছে। পাখা কত? 600 পাখা। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 পাখা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একটা পাখার
স্পিড বা দূরত্ব হলো যদি জমিন থেকে যদি একটা পাখা যদি এভাবে যদি উড়াল মারে সঙ্গে সঙ্গে প্রথম আসমানে জিবরাইল আলাইহিস সালাম চলে যায়। একটা পাখা এত স্পিডে যাইতে পারে একটা পাখা দ্বারা। জিবরাইল আলাইহিস সালামের কাদের বিবরণ হাদিসের মধ্যে আসছে। আল্লাহর হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিবরাইল আলাইহিস সালামের কাদের বিবরণ হলো এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হলো একটা পাখি যদি লাগাতার যদি 6 মাস যদি চলতে যদি থাকে তাহলে একটা পাখি 6 মাস লাগাতার চললে যে পরিমাণ পথ অতিক্রম করতে পারবে জিবরাইল আলাইহিস সালামের এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হলো এত পরিমাণ। জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা কোনোদিন ব্যবহার করা লাগে নাই, কারণ প্রথম আসমান থেকে জমিনে আসার জন্য জিবরাইল আলাইহিস সালাম একটা পাখা যদি এভাবে যদি বাড়ি যদি মায়ের সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে এসে গেছে। একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি একটু জানতে চাই যে হাশরের মাহশারটা কত বড় ময়দান হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাশরের মাহশারটা কত বড় হবে তুমি দেখতে চাও? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমি তো একটু দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালামকে অনুমতি দেওয়া হলো হাশরের মাহশারটা দেখার জন্য। জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম 100 পাখা এভাবে উড়াল দিল, মারলো। 100 পাখা এভাবে যখন বাড়ি মারলো জিবরাইল আলাইহিস সালাম চলতে 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 এখন 100 পাখা এখন অকেজ হয়ে গেছে। 100 পাখা আর কোনো কাজ করে না। তারপরে আবার 100 পাখা এভাবে আবার পরিবর্তন করে 100 পাখা দ্বারা চলতে লাগলো। এভাবে যখন 200 পাখা নিয়ে যখন চলতে লাগলো এখন 200 পাখাও অকেজ হয়ে গেছে, 200 পাখা অবশ হয়ে গেছে, চলতে পারে না। জিবরাইল আলাইহিস সালাম এভাবে 600 পাখা যখন ব্যবহার যখন করলেন, জিবরাইল আলাইহিস সালাম এখনো হাশরের মাহশারের এই দিক থেকে ওই দিক পর্যন্ত যাওয়া তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয় বলে, আল্লাহ হাশরের মাহশার আমি দেখার জন্য তোমার কাছে আমি আরজ করেছিলাম, আল্লাহ আমার এটা ভুল হয়ে গেছে, আল্লাহ বলো তো দেখি আমি হাশরের ময়দান কতটুকু রাস্তা আমি অতিক্রম করেছি। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইলকে ডাক দেওয়া হলো, জিবরাইল আমার এই হাশরের মাঠের মধ্যে ৭২,০০০ পিলার গেড়েছি। ৭২,০০০ পিলার দ্বারা আমি হাশরের মাঠটাকে বেষ্টন করে রেখেছি। ও জিবরাইল, তুমি 600 পাখা ব্যবহার করে যতটুকু রাস্তা অতিক্রম করেছো ৭২,০০০ পিলার থেকে মাত্র একটা কেবল পিলার অতিক্রম করেছো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় হাশর মাহশারটা আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করেছেন। ভাইজান আমি এটা জিবরাইল আলাইহিস সালাম একটু সংক্ষিপ্ত একটু বিবরণ দিলাম, কারণ মারিয়াম আলাইহিস সালামের কাছে জিবরাইল আসছে কি রূপে? ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, সুদর্শন একবারে সুন্দর ফুটফুটে একটা যুবকের রূপে জিবরাইল আলাইহিস সালাম আসছে। কার কাছে? মারিয়াম আলাইহিস সালামের কাছে আসছে। মারিয়াম আলাইহিস সালামের কাছে যখন আসছে, আসার পরে মারিয়াম আলাইহিস সালাম কি বলে? আল্লাহ বলেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মারিয়াম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। মারিয়াম আলাইহিস সালাম একা মানুষ। ভাইজান একটা মহিলার সামনে যদি রাস্তার মধ্যে একটা মানুষ যদি দাঁড়া যায় তো মহিলা তো ভয় পাওয়ার কথা। মারিয়াম আলাইহিস সালাম এক তো হলেন বাইতুল মুকাদ্দাসের খাদেম। ভাইজান একটু দূরে, একটু বাইতুল মুকাদ্দাস থেকে একটু দূরে কজায় হাজত প্রয়োজন সারার জন্য গিয়েছে। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম সামনে দাঁড়ালেন। মারিয়াম আলাইহিস সালাম বলেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মারিয়াম আলাইহিস সালাম বলে, ইন্নী আউযু বিররহমান মিনকা ইন কুনতা তাকিয়া, তুমি যদি মুত্তাকি যদি হও, ভাই তুমি যদি মুত্তাকি যদি হও তাহলে আল্লাহর কাছে আমি তোমার কাছ থেকে পানা চাই। ভাই আমি তো তোমার চিনি না। ইন কুনতা তাকিয়া, যদি তুমি মুত্তাকি হও, যদি তুমি পরহেজগার হও, ভাই আমি তোমার কাছে আল্লাহর কাছে কি চাই? পানা চাই। কারণ পানা চাওয়া ছাড়া তো আর কোনো গতি নাই। তাহলে এই আয়াত থেকে এটা আমাদের শিক্ষা নিতে হবে যে যদি বিপদে পড়ি সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে চাবো।
যে সময় বিপদে পড়বো সর্বপ্রথম সাহায্যের হাত কার কাছে বাড়াবো? আল্লাহর কাছে সাহায্যের হাতটা বাড়িয়ে দিব। মারিয়াম আলাইহিস সালাম বিপদের মধ্যে তো কোনো মানুষ নাই, কোনো কেউ নাই, ইতিমধ্যে একজন সুদর্শন একজন পুরুষ মারিয়াম আলাইহিস সালাম একজন যুবতী মানুষ। এখন আল্লাহর কাছে কি চাইলেন? তার কাছটা পানা চাইলেন। ইন কুনতা তাকিয়া, যদি আপনি মুত্তাকি হন তাহলে আপনার কাছ থেকে আমি একটু পানা চাই। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওয়ালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইন্না মা আনা রাসূলু রাব্বিক, আমি তোমার প্রভুর পক্ষ থেকে রাসূল, আমি তোমার রবের পক্ষ থেকে, আমি তোমার পালনকর্তার পক্ষ থেকে রাসূল, মানে আমি একটা পাত্রবাহক, আমি একটা সংবাদ মাধ্যম নিয়ে আসছি। লি আহাবালাকে গুলামান জাকিয়া, ও মারিয়াম তোমার চিন্তা করার কোনো কারণ নাই, আমি তোমার রবের পক্ষ থেকে একটা সুসংবাদ নিয়ে আসছি। লিয়াহাবালাকে গুলামান জাকিয়া, তোমাকে তোমার রব একটা পবিত্র একটা সন্তান দান করবে। সুবহানাল্লাহ, তোমার রব তোমাকে একটা সন্তান দিবে। আগেই বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ আনছেন কয় মাধ্যমে? 4 মাধ্যমে। একটা হলো স্বামী স্ত্রীর মাধ্যমে, পুরুষ মহিলার মিলনের মাধ্যমে দুনিয়ার মধ্যে মানুষ আসছে, আমরা আসছি, এটা হলো স্বাভাবিক নিয়ম। আর একটা হলো যে বাপ ছাড়া, আল্লাহ সব মাধ্যম ছাড়া মানুষ বানাইছেন, তিনি হলেন আমাদের পিতা আদম আলাইহিস সালাম। আর একজন মানুষ হলেন যার কি নাই মা নাই, মা ছাড়া হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন, আদম আলাইহিস সালাম বাম পাজরের হাড় থেকে বানাইছেন। আর একটা মানুষ হলো যে যার বাপও নাই মাও নাই, বাপ মা বিহীন আল্লাহ মানুষ সৃষ্টি করে দেখাইছেন, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম বলেন, লি আহাবালাকে গুলামান জাকিয়া, ও মারিয়াম ভয় পেও না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা পবিত্র একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করবে। মারিয়াম আলাইহিস সালাম এখন বলেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম। মারিয়াম বলে, আমার সন্তান হবে কি করে? আমার সন্তান কিভাবে হবে? কারণ ওয়ালাম ইয়ামসাসনি বাশারা ওয়ালাম আকু বাগিয়া, এ পর্যন্ত আমাকে তো কোনো মানুষ স্পর্শ করে নাই, এ পর্যন্ত আমার কোনো মানুষের সাথে তো কোনো দেখা সাক্ষাৎ হয় নাই। ওয়ালাম আকু বাগিয়া, এবং আমি তো কোনো ব্যভিচারিণী মহিলা হতো না, তাহলে আমার সন্তান কিভাবে হবে? ভাইজান মারিয়াম আলাইহিস সালাম বুঝাইতে চেয়েছিলেন যে সন্তান আসতে হলে তো একজন মানুষ, একটা পুরুষ একটা মহিলা মানুষের সাথে মিলিত হতে হয়। আর আমার কোনো বিবাহ শাদী হয় নাই, আর আমি তো কোনো জনসারী কোনো মহিলা না, আমি তো হইলাম বাইতুল মুকাদ্দাসের খাদেম, বাইতুল মুকাদ্দাস আমি খেদমত করি। এই অবস্থায় যদি আমার সন্তান যদি হয়, তাহলে জনসম্মুখে আমি কি কথা বলবো? জাতির কাছে আমি কি কথা বলবো? মারিয়াম আলাইহিস সালাম বলেন, ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়া, এ পর্যন্ত কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি, আমি তো কোনো ব্যভিচারের কাজের মধ্যে আমি লিপ্ত হইনি, তাহলে সন্তান কিভাবে হবে? ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়ুন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়ুন, ও মারিয়াম চিন্তা করার কারণ নাই, হুয়া আলাইকা হাইয়ুন, এটা তোমার রবের কাছে অত্যাধিক একটা সহজ একটা বিষয়, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, এটা তোমার রবের কাছে একবারে সহজ সিদ্ধ একটা কাজ, এটা নিয়ে তোমার এত চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ চাইছে তো আল্লাহ তোমার কি দিবে? সন্তান আল্লাহ দান করবে। মানুষে কি বলবে, মানুষে কি না বলবে, এদিকে তাকানোর দরকার নাই। আর একটা কথা, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি, যে আমরা যে কথাগুলো যে বলি, আমরা স্বাভাবিকত 4 ভাবে কথা আমরা বলে থাকি। স্বাভাবিক কথা কয়ভাবে বলি? আমরা 4 ভাবে কথা বলি। এক নাম্বার কথা হলো যে এটা হলো খুব কল্যাণকার কথা। আমাদের মুখ দ্বারা 4 ধরনের কথা বের হয়। একটা হলো কল্যাণকার কথা, যে কথাটা কি কল্যাণ, এর ভিতরে শুধু কল্যাণই আছে,
আর এক প্রকার কথা আমরা বলে থাকি, যার ভিতরে কিছু কল্যাণ আছে আর কিছু অকল্যাণ আছে। আর এক প্রকার আমরা কথা বলে থাকি, সেটা হলো যে কথার মধ্যে কি নাই, কোনো কল্যাণ নাই, যে কথার কি নাই, কোনো কল্যাণই নাই। আর এক প্রকার কথা হলো ওই কথার মধ্যে দুনিয়া এবং আখিরাতের কি আছে, কিছু কল্যাণকর কিছু কথা আছে। তাহলে আমাদের এই কথার মধ্যে এখন এই কথার দ্বারায় আমার আপনার জবান কিন্তু কি করতে হবে, হেফাজত করতে হবে। একজনের বিষয়ে জেনে না জেনে অযথা কিন্তু কথা বলার কি নাই, কোনো সুযোগ নাই। এখন কল্যাণমূলক কথা আমি বলি, সমাজে আমি কি বলি, যে কল্যাণমূলক কথা যদি হয় সে কথাটা কিভাবে বলতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও কিন্তু আমাকে আপনাকে কি করছেন, জানিয়ে দিয়েছে। কথা কল্যাণ, সে কথাটাও কিন্তু আমাকে আপনাকে কি করতে হবে, রিসার্চ গবেষণার মাধ্যমে আমাকে বলতে হবে। এখন আমি কোরআনটা তো কি থাকতে হবে, সেটা তো কি থাকতে হবে, এটা গবেষণায় তো থাকতে হবে। অযথা কথা বলে কোরআনের রেফারেন্স দিলে কি হবে, না, হবে না। কথার মধ্যে কি থাকতে হবে, গবেষণা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমাদের কি নাই, কোনো জ্ঞান নাই, সে বিষয়ে তোমরা কথা বলতে যাইও না। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা আনহু মাসউলা, তোমাদের বাসার, তোমাদের চক্ষু, তোমাদের কান, তোমাদের অন্তর, কুল্লু উলাইকা আনহু মাসউলা, প্রত্যেকটাই আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হবে। এজন্য কথা বলতে হলে কিভাবে বলতে হবে, সাবধানের সাথে বলতে হবে। খামাখা কোনো কথা বলা যাবে না, অযথা কোনো কথা বলা যাবে না। কল্যাণমূলক কথা হোক, সেটা আমাকে রিসার্চ করে বলতে হবে। কথা সত্য, কিন্তু কথাটা যদি কি হয়, কথার ভিতরে তো অনেক ধরনের কি আছে, অনেক ধরনের বিষয়বস্তু থাকে। এজন্য শুনেই সাথে সাথে কথা বলা যাবে না। যদি সেটা সঠিক কথা হয়, সেটাকে আমাকে রিসার্চ গবেষণা করে বলতে হবে। আল্লাহ রাসূল বলেন, কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসু বিকুল্লি মা সামিআ, যা শুনে তাই বর্ণনা করে, এটা মিথ্যাবাদী হওয়ার জন্য কি যথেষ্ট। শুনে শুনে কথা বলা যাবে না। আমি বললাম এজন্য কি কথা বলবেন, এটা আবার কি করতে হবে, রিসার্চ করারও কি আছে, প্রয়োজন আছে। এই জন্য রিসার্চ ছাড়া, গবেষণা ছাড়া কথা বলা যাবে না। শুনে শুনে কথা বললি তার ভিতরে মিথ্যা হওয়ার কি আছে, সম্ভাবনা রয়ে গেছে। তাহলে যদি কল্যাণমূলক কথা হয়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, সেটা গবেষণা নিয়ে আসতে হবে। শুনেই সে কথা বলা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন যাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, ও ঈমানদার বান্দাগণ, যদি তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি যদি কোনো খবর যদি নিয়ে আসে, তাহলে ফাতাবায়ানু, সে কথাটা তোমরা আগে গ্রহণ করো না। গ্রহণ করার আগে তোমরা সেটা একটু রিসার্চ গবেষণা করে নাও, সেটাকে একটু গবেষণা করে নিতে হবে, কথাটা আসলে কি সঠিক কিনা। যদি সঠিক হয় গ্রহণ করো, আর যদি ব্যাঠিক হয় সেটা কি করো, প্রত্যাখ্যান করো। কারণ আমি শুনবো, আমি কথা শুনবো আর বলবো, যদি সেটা সঠিক যদি না হয়, কারণ হাসরে মাহশারে আল্লাহর কাছে কি করতে হবে, জবাব দিতে হবে। বলবেন আমি জবাব দিব না, আমি আল্লাহর কাছে কি করব, আমি বলবো যে আমি এই কথা বলি নেই, আমি এই কথা শুনি নেই, এ কথা কওয়া কিন্তু পার পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলাহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের হাসরের মাঠে তোমাদের জবান, আলসিনাতুহুম তোমাদের জবান, ওয়া আইদিহিম তোমাদের হাত, ওয়া আরজুলাহুম তোমাদের পা, সাক্ষ্য দিবে বিমা কানু ইয়ামালুন, তোমরা যা করেছো। হাসরের ময়দানে হাত আমার কথা শুনবে, লাগানো আছে, সব কথা আমার রেকর্ডিং হইতেছে, আমাকে সহ কি হইতেছে, রেকর্ডিং হইতেছে। সাবধানের সহিত কথা বলে, ও আমার বন্ধুগণ, দুনিয়ার মধ্যে চলতে ফিরতে যদি সিআইডি অফিসে এত সতর্কতার সহিত কথা আমাদের বলতে হয় বলি, কিন্তু পরকালে আল্লাহর কাছে আমাকে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা?
বাইজান পরকালে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দাঁড়াবো, ওয়া তাশহাদু আলাইহিম ওয়া আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। ও আমার বন্ধুগণ, যখন হাসরের ময়দানে যখন দাঁড়াবো, দুনিয়ার মধ্যে মানুষের সহিত লাগামহীন কথা বলেছি, বাইজান যা শুনেছি তাই বলেছি, কথা সঠিক না ব্যাঠিক যাচাই বাছাই না করে সুন্দর করে শুনেছি আর বলেছি। হাসরের ময়দানে কিন্তু আমার মুখটা কোনো সাক্ষ্য দিবে, আলসিনাতুহুম আমার মুখটা কোনো সাক্ষ্য দিবে। ও বান্দারে, দুনিয়ার মধ্যে তো এই ধরনের কথা বলিস, ও বান্দা, হাত আমার সাক্ষ্য দিবে। ও হাত বলবে যে বান্দা আমাকে দ্বারা এই কাজটা করেছে। পা আমার সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে আল্লাহ আমাকে দ্বারা তোমার জমিনের মধ্যে হেঁটে হেঁটে গিয়ে অন্যায় করেছে। বিমা কানু ইয়ামালুন, দুনিয়ার মধ্যে যে কাজগুলি আমরা করেছি সবের সাক্ষ্য হয়ে যাবে। বাইজান দুনিয়ার মধ্যে চলতে ফিরতে যদি গোয়েন্দা বিভাগে বা সিআইডি অফিসে গিয়ে এত সতর্কতার সহিত যদি কথা যদি বলতে যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় মা আলফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহিম রাকীবুন আতীদ। বান্দারে, তোমরা যে কথাগুলো যে বলো, তোমাদের মুখ দ্বারা যে কথাগুলো বলো, ইল্লা লাদাইহিম রাকীবুন আতীদ, তোমাদের কথাকে সংরক্ষণ করার জন্য, তোমাদের কথাকে রেকর্ড করার জন্য আমি আল্লাহ তোমাদের দুই কামদের উপর দুজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কি করেছেন? দুইজন ফেরেশতা নিযুক্ত করেছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা আছে। সিআইডি অফিস তো কয়েকটা সিআইডি অফিস আছে, সেখানে সাবধানতার সহিত কথা গিয়ে বলি, কিন্তু আমি চলতে ফিরতে সর্ব অবস্থায় আমার কথা আমার আমল রেকর্ড করার জন্য আল্লাহ কয়েকজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন? দুইজন ফেরেশতা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা নিযুক্ত করেছেন। ইয়ালামুনা মা তাফআলুন, আমি যা করি, আমি যে কাজটা করি, তারা সেটা কি করতেছে? লিপিবদ্ধ করতেছে। আমার কথার রেকর্ডিং হইতেছে, আমার কাজের সেটা কি হইতেছে? রেডি হইতেছে। কাজ সেটা একেবারে প্রত্যেক দিনের কাজ এটা কিন্তু ভিডিও হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানে যে বান্দা, যেহেতু বান্দা আল্লাহ বানাইছে, বান্দার অন্তরের খবর কে জানে? আল্লাহ জানে। আল্লাহ বলেন আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, আমি তো বান্দার খবর জানি। কারণ বান্দা ওই যে হাসরে কি করবে? অস্বীকার করে বলবে। কারণ যেহেতু বান্দার কারিগর কে? আল্লাহ। কারণ এই মোবাইলটা যে বানাইছে, যে কোম্পানি বানাইছে, এই মোবাইলের ভিতরে কি কি সমস্যা হতে পারে কোম্পানি কিন্তু ঠিকই জানে। জানে কি জানে না? কারণ জানে, কারণ জানা আছে বিদায় প্রত্যেকটা আপনার মোবাইল হোক, সেটা মেশিনারি হোক, প্রত্যেকটা জিনিসের আবার কি পার্টস পাতি কিনতে পাওয়া যায়। কারণ কোম্পানি জানে এই মোবাইলটা 2 বছর চললে হয়তো ব্যাটারি ফিউজ হওয়া যাইতে পারে, ব্যাটারির ব্যবস্থা আছে। কোম্পানি জানে মাইক্রোফোন কেটে গেলে কেটে যাইতেই পারে, মাইক্রোফোন কিনতে পাওয়া যায়, সব কিনতে পাওয়া যায়। কারণ কোম্পানি জানে এটা সারা জীবন লাস্টিং করবে না, 2 মাস 5 মাস 1 বছর চললে এটার মধ্যে পার্টসপাতি যা আছে নষ্ট হবে। এজন্য কোম্পানিটা কি করে? যে প্রোডাক্টই তৈরি করুক ওই প্রোডাক্টের পার্টসপাতি কি করে? বানায়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বানাইছেন। আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ তোমার দিলের কথাগুলো তো আল্লাহ জানে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জানে যে বান্দা হাসরের ময়দানে মিথ্যা কথা কইবে, আল্লাহ ডাক দেবে তুমি কি এই কাজ করেছো? বান্দা কব না আমি এই কাজটা করি না, আমি এই কাজ করিনি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুখের মধ্যে মোহর মেরে দিবে, মুখটাকে কষ্টির দাঁতকা দিয়ে দিবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ভাইজান আমার হাতের দ্বারা যে পাপটা হয়েছে হাত সাক্ষ্য দিবে, মুখের দ্বারা যে পাপটা হয়েছে মুখটা সাক্ষ্য দিয়ে দিবে, পায়ের মাধ্যমে যে অন্যায়টা হয়েছে পা আমাকে সাক্ষ্য দিয়ে দিবে। ভাইজান পালানোর তো কোনো সুযোগ তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তুমি কথা যদি বলো সাবধানের সহিত কথা বলো, বান্দা কথা যদি বলতে যদি হয় সাবধানের সহিত কথা বলো, কারণ ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তোমাদের কথাকে রেকর্ডিং সংরক্ষণ করার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন স্পেশাল সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করেছি।
দুইজন ফেরেশতা আছে, সাবধানের সহিত কথা বলো। ভাইজান আরেকটা আমরা কথা বলেছি, লগ্ন অনর্থক কথা। একবারে কি কথা, যে কথার কোনো দাম নাই, না দুনিয়ার মধ্যে কোনো দাম আছে, না পরকালের কোনো কথা দাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ কথাও তোমরা বলিও না, কারণ এই লগ্ন অনর্থক ফাহেসা কথা যারা বলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা হলো যে পশুর চাইতেও নিকৃষ্ট। আর যারা লগ্ন ফাহেসা কথা থেকে বেঁচে থাকে এটা হলো কিসের আলামত? মুমিনের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে আলোচনা করেছেন মুমিনের গুণ যে বর্ণনা করা হয়েছে। আল্লাহ ওখানে বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আমার মুমিন বান্দা হবে তারাই। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অর্থাৎ অনর্থক লগ্ন ফাহেসা কথা থেকে তারা কি থাকে? বেঁচে থাকে। ভাইজান ফাহেসা লগ্ন কথা বলবো না, জবানের হেফাজত করবো, জবান দ্বারা ফাহেসা কথা বলবো না। জবানের যদি হেফাজত যদি করতে পারেন, নবী আমার বলেন, হাবিব আমার বলেন, মা ইয়াজমিনু লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমিনু লাহুল জান্নাহ। নবী আমার বলেন আমার উম্মত যদি কি করতে পারে? দুইটা জিনিসের হেফাজত যদি করতে পারে। ভাইজান কয়টা জিনিস? জোরে একটু বলেন, কয়টা জিনিসের হেফাজত? দুইটা জিনিসের হেফাজত করবেন। হাবিব আমার বলেন, আল্লাহর হাবিব বলেন আমার উম্মত যদি দুইটা জিনিসের হেফাজত যদি করতে যদি পারে, আমার উম্মতের জন্য জান্নাতের জিম্মাদারি আমি রাসূল আমি নিয়ে নিলাম। এক নাম্বার হলো ভাইজান লিহিয়াইহি, অর্থাৎ দুই সোয়ালের মধ্যবর্তী একটা জিনিস আছে, সেটার নাম হলো কি? জিহ্বা। ভাইজান যদি জিহ্বার যদি হেফাজত যদি করেন, অর্থাৎ জিহ্বা দ্বারা অনর্থক লগ্ন ফাহেসা গীবত চুগলখড়ি কথা থেকে বিরত রাখেন, জবানটাকে পবিত্র রাখবেন। আর একটা হলো রিজলাইহি, দুই রানের মাঝখানে সেটা হলো কি? ফুরুজ, লজ্জা স্থান। ভাইজান লজ্জা স্থানের হেফাজত করেন, মুখের হেফাজত করেন, দুইটা জিনিসের হেফাজত তো করবেন। হাবিব আমার বললেন আযমিনুল্লাহুল জান্নাহ, আমার উম্মতের জন্য আমি জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে কি বললেন? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিয়াহাবা লাকা গুলামান যাকিয়া। মারিয়াম রে তুমি চিন্তা করো না, ভয় করো না, আমি আল্লাহর পক্ষ থেকে একজন সিকিউরিটি হিসাবে আসছি। লিয়াহাবেলাকে গুলামান যাকিয়া, তোমাকে একটা সন্তান দেওয়ার জন্য। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম আমসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। ও ভাই তুমি কি কথা বলো, কি অদ্ভুত কথা না বলো, এ পর্যন্ত আমার কোনো মানুষের সাথে কোনো সুসম্পর্ক হয় নাই। ওয়া লাম আকু বাগিয়া, আমি তো জিনাকারী তো নাই, সন্তান কিভাবে হবে? ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়ুন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এভাবেই হবে। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়ুন, এই কাজটা তোমার রবের কাছে খুবই সহজ, এই কাজটা তোমার রবের কাছে খুবই সহজ। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, তোমার রব তোমার আল্লাহ চেয়েছে যে বাপসারা সন্তান দিয়ে পৃথিবীর মধ্যে একটা নজির সৃষ্টি করবে, পৃথিবীর মধ্যে একটা মানুষের জন্য একটা নিদর্শন সৃষ্টি করবে। মানুষ তো বলবে যে বাপের মাধ্যমে সন্তান, এটা হলো স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিতে চাইতেছেন, আল্লাহ মানুষকে এটা জানাবেন, নিদর্শন স্বরূপ রাখবেন যে আল্লাহ চাইলে বাপসারা সন্তান আল্লাহ বানাইতে পারে। এই কথাটা কিয়ামত পর্যন্ত যাতে করে মানুষ জানে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাপসারা আল্লাহ একটা সন্তান দান করবে। সুবহানাল্লাহ। ওয়া রাহমাতাম মিন্না, আর এই সন্তানটা যে হবে সেটা আমি আল্লাহর পক্ষ থেকে হলো রহমত। ওয়া কানা আমরাম মাকজিয়া, ও মারিয়াম আর চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ যে তোমারে বাচ্চারা যে সন্তান আল্লাহ যে তোমারে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহার মধ্যে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং করেছে। ও ফেরেশতারা তোমরা জানো আর জানো, বাপের মাধ্যমে আমি সন্তান দিলাম, আবার মা বাপ ছাড়াও সন্তান আমি দিয়েছি, মা ছাড়াও সন্তান আমি দিয়েছি। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি জমিনের মধ্যে একটা সন্তান দিব যার কোনো কি থাকবে না, বাপ থাকবে না। আর সেই বাপ ছাড়া সন্তান দিব আমি, সেই মহিলাকে দুনিয়ার মধ্যে নির্বাচন করেছি, তার নাম হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া কানা আমরাম মাকজিয়া, ও মারিয়াম কাজ ফয়সালা হয়ে গেছে, সিদরাতুল মুনতাহার মধ্যে কাজ ফয়সালা হয়ে গেছে। আল্লাহ তোমাকে বাপ ছাড়া সন্তান আল্লাহ তোমাকে দান করবেন। ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাজিয়া, কথোপকথনের মাধ্যমে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারিয়াম
আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের উপরে যে কাপড়টা যে আছে, খোলা আছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র একটু ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখন উনি মনে মনে ভাবতেছেন যে ফু দেওয়ার পরে শরীরের পরিবর্তন হয়ে গেছে। উনি ভাবলেন যে আমি এখন কি হয়েছে, গর্ভবতী একটা মা হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা কি দিছে? ফু দিছে। বুকের উপরে যে ফাঁকা জায়গাটা থাকে, মহিলাদের যে বুকের উপরে যে একটু কি থাকে, কাপড় ফাঁকা থাকে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দিলেন। ফু দেওয়ার পরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের অটোমেটিক এখন শরীরের মধ্যে একটা পরিবর্তন, শরীরের ভাব চেঞ্জ হয়ে গেছে। সাধারণত আমাদের মা বোন যখন কি হয়, গর্ভবতী হয়, তাদের একটা সিমটম, তাদের একটা লক্ষণ আছে, শরীরের গঠন বা শরীরের অবস্থা অটোমেটিক পরিবর্তন হতে থাকে। গর্ভবতী হইলে আর ভাত টাত খাওয়ার এটা মন চায় না, খাবার দাবার এটা গন্ধ গন্ধ ভাব লাগে। আস্তে আস্তে শরীরেরও কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন গর্ভবতী হয়ে গেলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভবতী হয়ে গেছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন এই যে গর্ভবতী যে হয়ে গেছেন, এই কথা এখন পর্যন্ত জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছেন? গোপন রেখেছেন। মারিয়ামের এই কথা, এই সংবাদ এ পর্যন্ত আল্লাহ কি রাখছেন? গোপন রাখছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের কাজ নিয়মতান্ত্রিকভাবে করতে গেছে। ওই যে খালু বাইতুল মুকাদ্দাসের ইমাম হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেদমত করলেন, দীর্ঘ সময় খেদমত করলেন। কিন্তু জাতি এখনো জানে নাই যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? গর্ভধারণ করেছেন। কিন্তু এই যে গর্ভধারণ হয়ে গেছে, জিবরাইলের ফুর মাধ্যমে মারিয়াম আলাইহিস সালাম গর্ভধারণ করেছেন, জাতিকে এখনো জানানো হয় নাই, জাতি জানে না। বিষয়টা কি রয়ে গেল? গোপন রয়ে গেল। যে আজকের আলোচনার মূল বিষয়, মূল কথাটা হলো যে কি আলোচনা করা হলো, আল্লাহ চাইলে সব করতে পারে। আল্লাহর কুদরতের উপরে বিশ্বাস রাখতে হবে, আল্লাহর নিজাম অর্থাৎ ধারাবাহিক কাজের উপরে বিশ্বাস রাখতে হবে, নিজামের উপরে বিশ্বাস রাখতে হবে। দ্বিতীয়ত কথা হলো, আমরা কথাবার্তা যেগুলো বলবো, এটা লাগাম লাগায় কথাবার্তা বলবো, অযথা অহেতুক অনার্থক কথাবার্তা থেকে বেঁচে থাকবো। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি 4 রাকাত কেবল জুমার